কোথায় যাচ্ছিস? এই গলু, আয় 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 আয়। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কিরে কোথায় যাচ্ছিস? বল কই যাচ্ছিস, বল বল কই যাচ্ছিস, বল বল বল। উফ, এত আদর কোথায় ছিল শুনি তোর? এত আদর। নখে ধার দেওয়া হয়ে গেল। এই যে আমার সাদা পরি আসছে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। তো সকাল থেকেই আজকে কিন্তু গোলুকে নিয়েই পড়েছি। কারণ কি, মা তো বাড়িতে নেই, একা একা রাস্তায় ঘুরছি আর গোলু আমার সঙ্গে সঙ্গে ঘুরছিল। তো দেখো, একটু ঘোরাঘুরি করার পর এসে আমি এই যে জানালাটা খুলে দিচ্ছি। এবার বিছানা গুছিয়ে বাসি কাজগুলো করা শুরু করব। আর এটা কিন্তু সোমবারের ব্লগ। যেহেতু আজকে সোমবার, আজকে আর কাজের ছুটি নেই। সকাল থেকে যা কাজে লাগবো, কখন সারবো আমি ঠিক বলতে পারছি না। কারণ সোমবার মানেই নিরামিষ, আর সোমবারটা আমার মা একটু খুব ভালোভাবেই মানে। সব কিছু ধোয়াধুয়ি, মোছামুছি, মানে আসন টাসন সব কিছু ধুয়ে নিতে হয়। সারা সপ্তাহ যে আসনে বসে ভাত টাত খাওয়া হয়, সেই সব আসন টাসন ধোয়া, তারপরে ঝাড়ু টাড়ু সব ধুয়ে দেওয়া। আর যেহেতু মা সোমবারটাকে এত ভালোভাবে মানে, তার জন্য কিন্তু আমিও চেষ্টা করি মায়ের মতো করে সোমবারটাকে মানার। তো এই যে মায়ের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম। আসলে কি বলো তো, আমরা শুধু ঘুমোতেই উপরের রুমে যাই, আর তো সারাটা দিন এই রুমেই থাকি আর এই খাটেই বসা হয়। তার জন্য খাটটাও এলোমেলো হয়ে যায়। সকাল টাইমে সুন্দর করে গুছিয়ে দিলে দেখতে খুব ভালো লাগে। আর কি বলো তো, এই যে বেড কভারটাকে দেখছো, ডান্ডাটার সাইডে গুছিয়ে রয়েছে। এটা কিন্তু চারধারেই এইভাবেই গুছিয়ে রয়েছে। কিছু করার নেই। আমাদের যখন বাড়ি হয় না, এই যে বাড়িটা, এটা যখন হয় তখন ওই দরজা জানলা বানানোর জন্য মিস্ত্রি এসেছিল। মিস্ত্রি এসে বাড়িতে বসেই এই দরজা জানলাগুলো বানিয়েছিল। ওই সময় বাড়ির গাছ কেটে অনেক তক্তা বেরিয়েছিল। যেমন এই যে দেখছো, পুরো দোতলার ছাদটা দেয়া রয়েছে এই তক্তা দিয়ে। তো দেওয়ার পর অনেক তক্তা বেড়েও গেছিলো। তার জন্য বাবা মিস্ত্রিকে বলল যে খাট বানিয়ে দিতে। খাটটা বানানোর আগে যদি আমি বলতাম যে মশারি টাঙানোর ব্যবস্থা করে দিতে, তাহলে হয়তো প্রথম থেকেই সেই রকম ব্যবস্থা করে দিত। আর কি, আমি খাটটা বানানোর পর বলেছি যে মশারি টাঙানোর ব্যবস্থা করে দিতে। তার জন্য এই যে চারদিকে কাটিং করে করে এইভাবে ব্যবস্থা করে দিয়েছে। তো কিছু করা নেই, দেখা যাক পরে যদি কিছু করা যায়। আর আজকে কিন্তু জল আসার আগে আমি অনেকটা কাজ প্রায় এগিয়ে নিয়েছি। যেহেতু একা বাড়িতে রয়েছি, একাকেই সব কাজটা করতে হবে সোমবার। তার জন্য বাসি বাসনগুলো আমি জলে ডুবিয়ে রেখে এসেছি। আর জল যেই এসে গেছে, আগে জলটা ধরছি। জল টল ধরার পর আবার বাসন টাসনগুলোকে ধুয়ে আনবো। আর বাসি বাসন বলতে, আজকে যেহেতু সোমবার, শুধু কালকের খাওয়ার যে বাসনগুলো তা নয়, আজকে কিন্তু অন্যান্য বাসনও রয়েছে। সেগুলোও কিন্তু সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। জল ধরা হয়ে যেতেই গ্যাস ওভেনটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মা তো এই গ্যাস ওভেনকে ভালো করে গোবর দিয়ে আগে ধুয়ে নেবে, তারপর আবার সাবান টাবান দিয়ে ধোবে। বলবে উনুনকে যেভাবে গোবর দিয়ে ভালো করে নাতা দিই, গ্যাস ওভেনটাকেও তো গোবর দিতে হবে না। আসলে মা গোবরকে এতটাই শুদ্ধ মনে করে যে গোবর দিয়ে এই গ্যাস ওভেন টোভেন ধুতে খুব পছন্দ করে। শুধু এই সোমবার নয়, অগ্রহায়ণ পৌষ মাসের যে বৃহস্পতিবারগুলো আসে, লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে। ওই দিনগুলোতে ভোর 4টে থেকে উঠে সারা ঘর গোবর দিয়ে পুরো লেপবে। আর এই যে ওপরের বারান্দাটা দেখছো, তক্তা দেওয়া রয়েছে, মা পুরো গোবর জল করে পুরো তক্তা মুছে নিয়ে আসবে। আসলে কি বলো তো, মায়ের হয়তো মনে হয় যে গোবর দিয়ে পুরো ঘরটা সুন্দর করে মুছে নিলে বা লেপে দিলে পুরো ঘরটাই পবিত্র হয়ে যায়। তো সব মোছামুছির কাজ কমপ্লিট, এবার শুধু নাতা দেওয়া বাকি রয়েছে। তার আগে বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো সবই ধোয়া হয়ে গেছে, কিন্তু একসঙ্গে সব নিয়ে যেতে পারলাম না। তার জন্য কিছু কিছু করে এই যে রেখে এসেছি, আবার এই যে কিছু নিয়ে এসে ভালো করে সাজিয়ে রাখছি।
আর এই যে গ্যাস ওভেনটা যেখানে রাখা হয়েছে, এইখানে কি পেঁয়াজ টেঁয়াজ রান্না হলে ওই তেল তো ছেটায়, তার জন্য মা কিন্তু এই সোমবারে এই যে র্যাকটা দেখছো বাসন টাসন রাখার র্যাক, এই র্যাককে কিন্তু সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিতে বলে। এমনকি যে বাসনগুলো থাকে এই র্যাকের মধ্যে, এই বাসনগুলোকেও কিন্তু ধুয়ে নিতে হয় সাবান দিয়ে। সবশেষে এই নাতাটা দিয়ে দিতে পারলেই আপাতত সকালের সমস্ত কাজই কমপ্লিট। এরপর স্নান করে পুজো করব। আর দেখো গোবর কিন্তু অনেকটাই কম রয়েছে, বেশ কয়েকদিন হলো ওই বৌদি গোবর দিয়ে যেতে পারেনি, ওদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান চলছে। তো তার জন্য এই যেটুকু রয়েছে ওই গোবর দিয়েই কাজ চালাতে হবে আজকে। আর বৌদি এলে বলতে হবে যে গোবর নেই। আসলে আমাদের বাড়িতে তো গরু নেই, তার জন্য ওই বৌদি আমাদের বাড়ি থেকে ভাতের যে ফ্যান ট্যান বেরোয় আর সবজির খোসা টোসা নিয়ে যায় আর গোবর দিয়ে যায়। আগে আগে আমার সোমবার হলে পুরো ঘর নাতা দিত, আর এখন যেহেতু প্রায় নাতা টাতা দেওয়ার কাজ আমি করছি পরপর, তার জন্য আমি পুরো ঘর আর দিতে পারি না। সমস্ত কাজ টাজ করে পুরো ঘর নাতা দেওয়ার হয়ে ওঠে না। তবে প্রতি সোমবার পুরো ঘর নাতা না দিলেও 2 সপ্তাহে একবার বা পূর্ণিমার দিন এইরকম করে পুরো ঘর নাতা দেওয়া হয়। আর এটাও ঠিক, মাটির মেঝে ঠিকঠাক নাতা দিয়ে না রাখলেও যেন মাটি ওঠে আর কীরকম একটা দেখতে হয়ে যায় পরপর। আর দেখো নাতা দেওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম না যে এই নাতা দেওয়াটা হলেই আমার এখনকার মতো কাজ শেষ, কিন্তু আমি ভুলেই গেছি যে সকালে আমি বরের কয়েকটা ড্রেস আমি ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, এই নাতা দেওয়ার পর ওই ড্রেসগুলো ধোবো, তারপর আবার স্নানে যাব। যাই হোক, কাঁচা হয়ে গেছে, তাড়াহুড়ো করে মেলে দিতে পারলেই শান্তি। আর এই এত গরমে এতক্ষণ ধরে না স্নান করে থাকা মানে কি যে অবস্থা। কিরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে দুধটা আর একবার জাল দিয়ে নিয়েছি। দেখো কীরকম পিঁপড়া লেগে গেছে, গরমকালে তো কিচ্ছু রাখা যাবে না। আর একজনকে দেখো আগে থেকেই এসে ধর্ণা দিয়েছে। কিরে দুধ দিয়ে ভাত খাবি তো? ওর আবার দুধ দিয়ে ভাত চলে না, মাছ ছাড়া। ভাতটা প্রায় হয়ে এসছে, আর একটুক্ষণ পর নামিয়ে দেব। সোমবারগুলোতে কি বলো তো, প্রচুর কাজ থাকে সকাল থেকে, ধোয়াধুয়ি মোছামুছি, যেহেতু নিরামিষ মানে সব কিছুটাই ধোয়াধুয়ি মোছামুছি করতে হয়। মা বাড়িতে থাকলে তবু একটা কথা ছিল, মা অনেক কাজেই হেল্প করে দেয়, তো একার ওপর সব কাজ। ভেবেছিলাম যে আলু সেদ্ধ দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নেব, বর আবার ফোন করলো, ও এসে আবার দুপুরে ভাত খাবে। তবে কি ও বলেছে যে ও দুধ দিয়ে ভাত খেয়ে নেবে, এটাই অনেক। এখন বেজে গেছে 12:30। এখন কোনো তরকারি করতে গেলে আবার অনেকটাই বেলা হয়ে যাবে, আরও অনেক কাজ রয়েছে। তার উপর কী বলো তো, ভাজাভুজি করার সবজি রয়েছে, কোনো ঝোল টোল করার সবজি নেই। বর আবার কোনো জুস ছাড়া ভাত খেতে পারে না। যাই হোক, ও দুধ দিয়ে খেয়ে নেবে, আর আম রয়েছে আম দিয়ে খাবে। আজকে তো সমস্যা গোলুর, গোলু কি দিয়ে খাবে, ও তো মাছ ছাড়া খায় না, আর বাড়িতে মাছও নেই। তো চলো, ভাতটা মনে হয়ে এলো, নামিয়ে দিই। বিকেলে কেমন কালো হয়ে মেঘ উঠেছে দেখো, প্রচুর বৃষ্টি আসবে। আর এই সময় প্রকৃতির রূপটা দেখো কি সুন্দর, আর এত সুন্দর লাগছে বলে তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম প্রকৃতির রূপটা। এ কথাটা অবশ্যই 100% সত্যি যে প্রকৃতির রূপের কাছে সব রূপই হার মেনে যায়। দেখো একটু আগে এক রকমের রূপ ছিল, আবার দেখো এখন আরও অন্ধকার হয়ে এসছে। সত্যিকারের যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্যই একমাত্র এই প্রকৃতির রূপটাকে তুলে ধরা। আমি তো ভীষণভাবে প্রকৃতিপ্রেমী। তো দেখো দেখতে দেখতে বৃষ্টিও চলে এলো, আর এই সুন্দর বৃষ্টি উপভোগ করতে করতেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।